টিএমসির কোমর বেঁকে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না। এবার কেন্দ্র কলকাতা, এসব নাটকবাজি। 144 ধারা বলে কিছু হয় না ইলেকশনের সময়। দেখুন, দুদিন ধরে বৃষ্টি ঝড় হবে, জল হবে, জানি আমরা, তার জন্য ব্যবস্থা থাকা উচিত। কলকাতা বৃষ্টি হলেই সেই একই চিত্র, একই খবর, সে একই জায়গায় জল জমে, এর কোনো পরিত্রাণ হচ্ছে না। সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূলের কোমর বেঁকে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না, বিস্ফোরক দিলীপ ঘোষ। এর আগে অনেক বিধ্বংসী ঝড় দেখেছে রাজ্য, যার মধ্যে অন্যতম আইলা। আর সেই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 5,000 কোটি টাকা পাঠানো হয়েছিল, কিন্তু সেই টাকা ফেরত চলে গিয়েছে, যার ফলে সম্প্রতি রেমালের দাপটে রাজ্যের বিভিন্ন নদী বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হলেও অতীতের কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো টাকা কেন ফেরত গেল তা নিয়ে রাজ্যকে প্রশ্নের মুখে ফেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুদিন ধরে বৃষ্টি ঝড় হবে, জল হবে, জানি আমরা, তার জন্য ব্যবস্থা থাকা উচিত। কলকাতা বৃষ্টি হলেই সেই একই চিত্র, একই খবর, সে একই জায়গায় জল জমে, এর কোনো পরিত্রাণ হচ্ছে না। কলকাতা থেকে দমদম অবধি, দমদমও দেখছি আমরা, বৃষ্টি হলেই সৌগতবাবু হয় লুঙ্গি তুলে, নাহলে ধুতি হাতে নিয়ে বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর এত বছর এমপি আপনি কি জলই সরাতে পারলেন না? ওই ছবি কি কত বছর দেখবো আমরা? এখন ইলেকশন আছে, বেশি নাটক হচ্ছে, পেলোডার চলছে, অনেক কিছু চলছে, কিন্তু মানুষের কী হবে? মানুষ ভোট দিতে থাকবে, জিতাতে থাকবে, বিধানসভা, লোকসভা সবই আপনারা জিতেছেন, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তারপরেও মিনিমাম যেটা সার্ভিস মানুষ পাচ্ছে না। এটা সুদূর প্রসারিত একটা চিন্তাভাবনা করা উচিত। তো একটা সরকার 34 বছর কিছু করলো না, এরাও 14 বছর হয়ে গেল কিছু করলো না, কবে হবে তাহলে? একটা তো চেষ্টা তো হওয়া উচিত, যে সমস্যাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেগুলো ছিল, সেগুলো, সেই সমস্যা সেখানেই আছে, সরকার চলছে, তাই না? জোট ফোট, দেখুন এইসব গল্প মানুষকে বোকা বানাবার জন্য। পশ্চিমবাংলায় মমতা বলবেন এখানে জোট হবে না, বিহারে লালু প্রসাদ বলবেন এখানে জোট হবে না, উত্তরপ্রদেশে অখিলেশ বলবেন জোট হবে না, পাঞ্জাবে আপ পার্টি বলে জোট হবে না, দিল্লিতে জোট হবে না, তো কোথায় জোট হবে? হ্যাঁ, মহারাষ্ট্রের মতো যেখানে ছিন্ন বিচ্ছিন্ন বিরোধী নাই কেউ, সেখানে জোট হওয়ার চেষ্টা হবে। কেরালাতে সেখানে একরকম হবে জোট। এই ধরনের বোকা বোকা কথা বললে মানুষ মানবে নাকি? তো সেই জন্য এইসব গল্প বাইরের থেকে, ভেতর থেকে, আরে সরকারের কোনো চান্স নেই, ভেতর থেকে বাইরের থেকে আপনাকে কে সহযোগিতা নেবে, কে ফোন করবে? কেউ করবে না। আমি শুনছিলাম কালকে মন্ত্রীর স্টেটমেন্ট, আমরা সরকারকে প্রজেক্ট পাঠিয়েছি, আমরা 50%, ওনারা 50%। আরে কেন্দ্র সরকার তো 100% দেয়। আইলার টাকা 5,000 কোটি টাকা এসেছিল সিপিএমের ক্ষমতায় থাকাকালীন, আর তারা হেরে গেল, সেই টাকা আপনাদের কাছে এসেছিল, টিএমসি সরকারের কাছে, সেই টাকা ফেরত গেল কেন? সমস্ত নদী বাঁধ পাকা হওয়ার কথা ছিল, তৎকালীন মন্ত্রী রাজীব ব্যানার্জিও বলেছিলেন আমরা নদী বাঁধ পাকা করে দেবো, কেন করলেন না? সরকার পাল্টাচ্ছে, মন্ত্রী পাল্টাচ্ছে, সমস্যা যেখানকার সেখানকার থেকে যাচ্ছে, টাকাও পড়ে থাকছে, লুট হচ্ছে, নাহলে ফেরত যাচ্ছে। তার মানে আপনাদের যোগ্যতা নেই, ইচ্ছা নেই। এটাই হোক, প্রত্যেক বছর বন্যা হবে, খরা হবে, মানুষ উজাড় হবে, আর আপনারা টাকা পয়সা কামাবেন। কোর্টের ধাক্কা ছিল, অন্য জায়গার ধাক্কা খাচ্ছিল, এবার যা রেমানের ধাক্কা খেয়েছে, টিএমসির কোমর বেঁকে গেছে আর উঠে দাঁড়াতে পারবে না।